সি-ফুড রান্না করা কি এত ইজি? ঘরেই বানাতে পারবেন সি-ফুড, তাও আবার এত সহজে। একবার এটা বানানো শিখে গেলে আর রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ করে অক্টোপাস ফ্রাই খেতে ইচ্ছা করবে না। একদম সিম্পল স্টাইলে কিভাবে রেস্টুরেন্টের মতো করে অক্টোপাস রান্না করতে পারবেন তা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি বাসায় রান্না করেছেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দোকানের ফ্রোজেন অক্টোপাসগুলো ব্যবহার করা হচ্ছে। আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। অক্টোপাস কিনে এনে এটা পরিষ্কার করাটা বেশ ঝামেলার, তাই এই রেডিমেড অক্টোপাস আপনারা ব্যবহার করতে পারেন। একটু লবণ পানি দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে এর মধ্য থেকে কোনো গন্ধ বা স্মেল থাকবে না। এবার এটা ছোট টুকরা করে কেটে নিন, এতে করে মশলাটা ভিতরে ভালো মতো ঢুকবে এবং খেতেও খুব টেস্টি লাগবে। গরম পানিতে পেঁয়াজ পাতা এবং আদা সাথে একটু রান্নার তেল দিয়ে অক্টোপাসটা আপনাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ভালো করে সেদ্ধ বলতে বেশিক্ষণ না, যখন দুইটা বলক চলে আসবে তখনই সাথে সাথে আপনাকে অক্টোপাসটা তুলে নিতে হবে। এটা জাস্ট করা হচ্ছে যাতে অক্টোপাস থেকে একটা স্মেল থাকে, সেই স্মেলটা যাতে চলে যায়, শুধুমাত্র এই কারণেই এই প্রসেসটা ফলো করা হচ্ছে। অবশ্যই পুরো প্রসেসটা হাই হিটে করে নেবেন। এবার প্যানে খানিকটা তেল দিয়ে অল্প আঁচে রসুন কুচি এবং মরিচ কুচি দুইটা একসাথে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা স্মেল আসবে এর থেকে, তখন আপনারা এর মধ্যে খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। এবার দিয়ে দিতে হবে খানিকটা মরিচের গুঁড়া। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। সাথে আরও কিছু শুকনা মরিচ কুচি এবং পেঁয়াজ পাতা ব্যবহার করা হচ্ছে। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা অক্টোপাস এর মধ্যে দিয়ে দিতে হবে। সব কিছু একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ এবং জুলিয়ান কাট করা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার স্বাদমতো লবণ এবং ডার্ক সয়া সস দিয়ে দিন। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে এবং পুরো রান্নাটা হাই হিটে করতে হবে। শেষে জিরার গুঁড়া দিয়ে দিতে হবে এবং গার্নিশের জন্য পেঁয়াজ পাতা ব্যবহার করতে হবে। এবার হাই হিটে পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। এটা একবার রান্না করা শিখে গেলে আপনাদের আর কখনো রেস্টুরেন্টে গিয়ে একদম খেতে ইচ্ছা করবে না। সি ফুডের দাম বরাবরই রেস্টুরেন্টে অনেক বেশি থাকে। এই পুরা ডিশটা বানাতে আপনাদের সেরকম কোনো খরচ হবে না, তাই সহজেই এটা কিনে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। ছোট থেকে বড়রা সবাই এটা খুব পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পেজে ফলো করতে ভুলবেন না।